প্রায় ২ সপ্তাহ ধরে টানা বোমাবর্ষণের পর ইরানে মার্কিন হামলার হঠাৎ বিরতি। সিএনএনের সূত্র জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসের বৈঠকে জেনারেল কেইন সরাসরি ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন অস্ত্রভান্ডারের ক্রমবর্ধমান ঘাটতি নিয়ে। তিনি বলেছেন, সামরিক অভিযান চালিয়ে যাওয়া সম্ভব এবং সফলও হতে পারে, তবে দ্বিতীয় ও তৃতীয় মাত্রার পরিণতি ভয়াবহ হতে পারে। শনিবার পেন্টাগনের একটি সূত্র জানিয়েছে, অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। বৈঠকে আরও একাধিক উদ্বেগের কথা তোলা হয়েছে। ইরানের রাস্তা, সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ট্রাম্পকে সতর্ক করা হয়েছে যে এতে বিপুল সংখ্যক ইরানি বেসামরিক নাগরিক নিহত হতে পারেন এবং বিদ্যুৎ ও খাদ্য সংকটে পড়তে পারেন কোটি কোটি মানুষ। এছাড়া উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি পরিশোধন অবকাঠামোতে ইরানি পাল্টা হামলা, বিশাল শরণার্থী সংকট এবং পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও বৈঠকে উঠে এসেছে। উপসাগরীয় দেশগুলো সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর অনুরোধ করেছে। মার্কিন অস্ত্রভান্ডার নিয়ে উদ্বেগ নতুন নয়। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস স্বীকার করেছেন, ইউক্রেনে সহায়তা ও হুথিদের বিরুদ্ধে অভিযানে ব্যাপক অস্ত্র ব্যয় হয়েছে। ডেমোক্রেটিক সিনেটর ক্রিস ভ্যান হোলান বলেছেন, আমরা আমাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ করে ফেলেছি, যা ইরানি হামলা থেকে আমাদের সেনাদের রক্ষায় জরুরি। তবে ট্রাম্প প্রকাশ্যে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। শুক্রবার সাংবাদিকদের সামনে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং তেহরান ক্রমশ আরও গুরুত্ব সহকারে আলোচনায় অংশ নিচ্ছে বলে তার মনে হচ্ছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।